দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেল ৪টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসিমউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম। সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা। এর মধ্যে তিনি বিভিন্ন সময় ১২০ কোটি টাকা তুলেছেন। এখন স্থগিত করার তার ব্যাংক হিসাবে স্থিতি আছে মাত্র ১৪ কোটি টাকা। মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপস এবং তাদের মালিকানাধীন এমএস প্রমোশনের ব্যাংক হিসেবে এসব অর্থ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না। যারা প্রতিযোগিতামূল্য পণ্য দ্রুত দেবে এবং কোয়ালিটি থাকবে সেখান থেকে নেব, সেটা ভারত বা বিভিন্ন দেশ হতে পারে। এছাড়া আগামী রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের কাছে ২৫,০০০ টন উচ্চমানের চিনি কিনেছে বাংলাদেশ। আগামী মাসে করাচি বন্দর থেকে এসব চিনি চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। কয়েক দশক পর ইসলামাবাদ থেকে এত বিপুল পরিমাণ চিনি কিনল ঢাকা। এর আগে বেশিরভাগ সময় ভারতের কাছ থেকে চিনি কিনত বাংলাদেশ।